আপনার প্রতিবেশী কেউ যদি না খেয়ে থাকে, আর আপনি যদি হজ করতে যান, এলাকার কিছু মানুষ আছে একবার হজ করে আবার হজে যায়, একবার হজ করে আবার হজে যায়, তাদেরকে দেখায় যে বিশাল বড় সে একজন বুজুর্গ মানুষ। এরকম আছে না? বিশাল বড় বুজুর্গ মানুষ বারবার হজে যায়, কিন্তু তার পাশের ঘরের যে ঘরে শুয়ে থাকে সেই ঘরের পাশেই আরেকটি লোক না খেয়ে থাকে, ওই দিকে সে কোনোদিন খেয়াল করে না। আছে না নাই? আল্লাহ বলে, বান্দা তোমার জন্য একবার হজ করা ফরজ। কি করা ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, বান্দা তোমার জন্য হজ একবার করা ফরজ। ও বান্দা, আমি তোমাকে একবার হজ করার পারমিশন দিয়েছি, টাকা বেশি থাকলে প্রতি বছর উমরা করার জন্য আসো। মুহাব্বত, আল্লাহর মুহাব্বত আছে, নবীর মুহাব্বত আছে, উমরা করার জন্য প্রতিবার আসো। কিন্তু তার আগে তোমার বাড়ির পাশে যে মিয়া খেয়ে আছে তার খাবার আগে মুখে তুলে দাও। এই হজের চেয়ে ওই হজটাই তোমার জন্য বড়। বাবা মা না খেয়ে থাকে, বাবা না খেয়ে থাকে, মা না খেয়ে থাকে, ভাইগুলো অসহায় গরিব মানুষ দেখবেন বাবা মাকে না খেয়ে রাখছে, বৃদ্ধাশ্রমে রেখে অনেক লোক আছে তারা হজ করতে চলে যায়, তাই না? মন খারাপ করছেন নাকি? সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ একটি কাহিনী শোনেন। রবি ইবনে সুলাইমান জামানার একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। রবি ইবনে সুলাইমান প্রতিবার বন্ধুদের সাথে নিয়ত করে যে সব বন্ধুরা মিলে প্রতি বছর টাকা জমিয়ে কোথাও না কোথাও ঘুরতে যায়। এবার রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন যে প্রতি বছর তো কোথাও না কোথাও ঘুরতে যাই বন্ধুরা মিলে। বন্ধুদেরকে বললেন, বন্ধু এবার আমরা চলো একটা কাজ করি। কয়েকজন বন্ধুর সাথে বসে বললেন, বন্ধু প্রতি বছর তো কত জায়গায় ঘুরি, এই বছর আমরা টাকা জমিয়ে সবাই হজ করতে যাব। আমরা সবাই মিলে টাকা জমাবো, টাকা জমিয়ে আমরা সবাই মিলে একসাথে সব বন্ধু মিলে হজ করতে যাব। রবি ইবনে সুলাইমান তার বন্ধুরা মিলে 1 বছর টাকা জমালেন। 1 বছর টাকা জমানোর পর ওই সময় তো পায়ে হেঁটেই হজ করার জন্য যাওয়া লাগছে। পায়ে হেঁটেই হজ করার জন্য রওনা দিলেন সব বন্ধুরা মিলে। পায়ে হেঁটেই হজ করার জন্য রওনা দিলেন। হজে যাচ্ছে পায়ে হেঁটে, কিছুদিন যাওয়ার পরেই ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত শরীর বড় একটি গাছের নিচে তাঁবু টাঙিয়ে তারা বলতেছেন, কিছুক্ষণ আমরা বিশ্রাম নেই। আমরা বিশ্রাম নিয়ে আবার রওনা দিব হজের দিকে। রবি ইবনে সুলাইমান বিশ্রাম শেষ করে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে সামনে তাকিয়ে দেখে একটা নদী আছে। ওই নদীর কিনারায় দিয়ে একটু একটু করে হাঁটতেছেন আর ঘুরে গ্রাম হাঁটতেছেন আর গ্রাম দেখতেছেন। একটু সামনে গিয়ে, গ্রামের একটু সামনে গিয়ে দেখে নদীর তীরে, নদীর কিনারায় এক মহিলা হাত মোজা পা মোজা সুন্দর বোরকা পরে হাত মোজা পা মোজা পর্দার সহিত এসে একটি মহিলা দেখতেছেন ওই নদীর তীরের মধ্যে বসে আছে। চিন্তায় পড়ে গেল, মহিলা নদীর তীরে কি করে? একটু ভালো করে খেয়াল করে দেখলেন ওই মহিলার সামনে পচা মরা একটা গাধা শুয়ে আছে। মরা একটা গাধা দেখলেন যে মহিলা কি করে দেখা দরকার, ওই মরা গাধা
কাছে যখন গেল, দূর থেকে রবি ইবনে সুলাইমান খেয়াল করতেছে, মহিলাটা তার ব্যাগ থেকে চাকু বের করলেন। চাকু বের করে করে মরা গাধা থেকে মহিলাটা গোশতগুলো কেটে 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 আলাদা করতেছেন। রবি ইবনে সুলাইমান চুপচাপ করে তাকিয়ে আছে, দেখি কাহিনী কোন জায়গায় যায়, দেখি কাহিনী কোন জায়গায় যায়। পচা ঘোড়া, একটা গাধা, মরা গাধা, এই গাধার গোশত মহিলা কেন নেয় এটা আমাকে দেখা দরকার। কিছুক্ষণ পর রবি ইবনে সুলাইমান চিন্তা করতেছে, হয়তো এই মহিলার সাথে কোনো এক হোটেলের কন্টাক্ট আছে, হয়তো এই মহিলা এই গাধার গোশতগুলো নিয়ে হোটেলে দেবে, আর এই হোটেলওয়ালা মনে হয় মুসলমানদেরকে গাধার গোশত খাওয়াবে। একে তো মরা গাধার গোশত, গাধা খাওয়াই হারাম, 1 নম্বরে গাধার গোশত খাওয়া হারাম, 2 নম্বরে মরা গাধা, মানে হারামের উপর দিয়ে হারাম। রবি ইবনে সুলাইমান চিন্তা করল, এই সত্য ঘটনা উদ্ঘাটন করা দরকার। মহিলা হয়তো লেবাসধারী মহিলা, এই গাধার গোশত মুসলমানদেরকে খাওয়াবেন আর মুসলমানদের ঈমান ধ্বংস করে দেবে। চিন্তা করে চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখি কি হয়। মহিলার যতটুক গোশত প্রয়োজন অতটুক গোশত ওই গাধা থেকে কেটে কেটে নিলেন। ব্যাগের মধ্যে গোশতগুলো নিয়ে সে আলাদা করে আরেকটা ব্যাগের মধ্যে নিয়ে ওই মহিলা তার বাড়ির দিকে রওনা হলেন। রবি ইবনে সুলাইমান চুপচাপ করে মহিলার পিছে পিছে হাঁটতেছেন, চুপচাপ করে মহিলার পিছে পিছে হাঁটতেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে এক জঙ্গলের মধ্যে ছোট্ট একটা করে ঘর, ওই ঘরের মধ্যে আওয়াজ আসতেছে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ। মহিলা আস্তে করে ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢোকার সাথে সাথেই ঘর থেকে আওয়াজ আসতেছে, 3টা বাচ্চা, 3টা মেয়ে বাচ্চার আওয়াজ আসতেছে, মা ও মা, আজ থেকে 5 দিন পর্যন্ত আমরা কোনো খাবার খাই না। মাগো, তুমি তো প্রতিদিন বলো খাবার আনবা খাবার আনবা, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো খাবার পেলাম না। মাগো, এই পর্যন্ত তো আমরা কোনো খাবার পেলাম না। মহিলা বলতেছে, মা, তোমাদের জন্য আমি গোশত নিয়ে এসেছি, তোমাদের জন্য গোশত নিয়ে এসেছি। তোমাদেরকে এই গোশতগুলো ছোট্ট ছোট্ট করে ভুনা করে দিব, আর কিছুক্ষণ পরেই তোমরা খাবা আর তোমাদের খিদা নিবারণ। রবি ইবনে সুলাইমান চুপচাপ ঘরের কোণা থেকে শুনলেন, আর নিজেকে সহ্য করতে পারল না। হঠাৎ করে ঘরে ঢুকে পড়লেন। সালাম দিয়ে ঘরে ঢুকেই বলতেছে, মা, আপনি তো প্রতারণা করতেছেন আপনার বাচ্চাদের সাথে। ও মা, আপনি তো আপনার বাচ্চার সাথে প্রতারণা করতেছেন। একে তো মরা গাধার গোশত, একে তো গাধার গোশত, দ্বিতীয়তে মরা গাধা। আপনার বাচ্চাগুলোর সাথে আপনি প্রতারণা করতেছেন। এই হারাম খাবার কেন আপনার বাচ্চাদেরকে আপনি খাওয়াবেন বলেন? মহিলা এবার রবি ইবনে সুলাইমানকে বলতেছে, বাবা, ও বাবা, কোন যুবক তুমি, বলো কোথায় থেকে আসছো, আর কিসের জন্য এত প্রশ্ন করতেছো? রবি ইবনে সুলাইমান বলতেছে, আগে আপনি সত্য বলেন, তারপর আমি আমার পরিচয় দেব। মহিলা এবার বললেন, বাবা শোনো তাহলে, কিছুদিন হলো আমার স্বামীটা মারা গেছে, 3টা সন্তান, আমিও তো যুবতী মানুষ, আমিও তো যুবতী, আমার বয়স অল্প। স্বামীটা মারা যাওয়ার পর আর কোনো ইনকাম আমাদের সোর্স নেই, ব্যবসা বাণিজ্য নেই। ওর বাবার কোনো ধন সম্পদ রেখে যায় না। এখন এলাকার অবস্থা ভালো না। ও বাবা, আমি নবী বংশের আমি একজন উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, সাইয়্যিদ বংশের লোক। আমি তো সাইয়্যিদ বংশের লোক।
নবীর মায়ের বংশের সাথেও আমার মিল, নবীর বাপের বংশের সাথেও আমার মিল। বাবারে, এই সাইয়েদ বংশের লোক যখনই মানুষ শোনে, আপনারা কি রাগ হচ্ছেন না? সাইয়েদ বংশের লোক যখনই মানুষ শোনে তখনই আর কাজে নিতে চায় না, বলে যে অনেক বড় বংশের লোক, নবীর বংশের লোক, এই লোককে কাজে নেওয়া যাবে না। দেখবেন সাধারণভাবে সে ছেলেগুলো শিক্ষিত হয়, কোন ছেলে যদি শিক্ষিত হয় ওর তো চালচলন কেমন জানি স্ট্যান্ডার্ড চালচলন, তাই না? বাজারে যদি ওই যে ভোলার মোড়ে কামলাহাটিতে যদি যায়, ওর কামলা নেবে সহজে কামলা নিতে চায় না, বড় বিপদ। এই মহিলাকেও কেউ কামলা নিতে চায় না, কাজে নিতে চাচ্ছে না। সাইয়েদ বংশের লোক মহিলা বলতেছে, যদিও মানুষের বাসায় কাজ করি কিন্তু নিজের সতীত্বের হেফাজতের জন্য আমি মানুষের বাড়িতে যাই। অল্প বয়সের মানুষ, আমিও তো এখনো অল্প বয়স আমার, যদি মানুষের বাড়িতে কাজে যাই আর নিজের সতীত্বের হেফাজত না করতে পারি তাহলে নবীর বংশের দুর্নাম হয়ে যাবে, আর আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো লাগবে। আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করে, আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। এই জন্য আমি আর কোথাও যাচ্ছি না। এই কথা শোনার সাথে সাথে রবি ইবনে সুলাইমান ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মা তাহলে আপনি দাঁড়ান, আমি হজ করার জন্য রওনা দিয়েছি, আপনি একটু দাঁড়ান, আপনি আমাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দেন। রবি ইবনে সুলাইমান হজে যাওয়ার যে টাকাগুলো ছিল, টাকাগুলো 2 ভাগ করলো। 1 ভাগ টাকা তার হাতে দিয়ে, আরেক ভাগ টাকা বাজারে নিয়ে গিয়ে বাজার ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে সে মহিলাকে দিল, মা আপনি এই বাজারগুলো দিয়ে আপনার জীবন যাপন করেন, আপনার বাচ্চাদেরকে খাওয়ান, আর বাকি যে টাকাগুলো আছে বাকি টাকাগুলো দিয়ে সামনে আপনি জীবন যাপন করেন। এই টাকা দিয়ে কি করা যায় আপনি চিন্তা করেন, আমার আর হজে যাওয়ার দরকার না। আমি চাই না আমার নবীর বংশের লোক, আমার নবীর বংশের কোনো লোকের আমি অপমান হতে দিব না। আমার নবীর বংশের মানুষরা না খেয়ে থাকবে, আমি এটা সহ্য করতে পারবো না। আমার হজে যাওয়ার চেয়ে আপনাকে টাকা দেওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি হয়ে গেছে। আপনি এই টাকা নেন আর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। বাজার দিয়ে রবি ইবনে সুলাইমান তার বন্ধুদের কাছে গিয়ে বলতেছে, বন্ধু আমার আর হজে যাওয়া আর হলো না, বন্ধু তোমরা হজে চলে যাও, আমি আর হজে যাব না, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে বাসায়। তাদেরকে হজে পাঠিয়ে বাড়িতে চলে আসলেন। এলাকার লোকজন নানান ভাবে কথা বলতেছে, এই তুমি না হজে যাও, প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত দিলা, প্রত্যেকটা মানুষের কাছে বিদায় দিলা, কত কাহিনী তোমার, হজে যাও। জ্বালা সহ্য না করতে পেরে সে ঘরেই থাকে, ইবাদত করে আর আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করে। হজের মৌসুম, তার বন্ধুরা যখন হজে চলে গেল, হজ শুরু হয়ে গেছে। হজ যখন শুরু হয়ে গেল, সাফা মারওয়ায় গেল বন্ধু একজন, দেখে তার সামনে রবি ইবনে সুলাইমান, আল্লাহু আকবার। আবার শয়তানকে পাথর মারবে, সেখানেও আরেক বন্ধু দেখে, ওইখানেও রবি ইবনে সুলাইমান শয়তানকে পাথর মারতেছে। আবার যখন ওই যে পাথরের মধ্যে চুমু দেবেন, তখনও দেখেন রবি ইবনে সুলাইমান বন্ধুদের আগে পাথরে চুমু দিচ্ছে। মানে হজের যে কাজগুলো করে সব কাজগুলো রবি ইবনে সুলাইমান করেছে। কাজ শেষ করে আবার মদিনার দিকে যখন বন্ধুরা রওনা হলেন, ওই মদিনার মধ্যে গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে বসে বসে রবি ইবনে সুলাইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ পাঠাচ্ছেন, রাসূলকে সালাম দিচ্ছেন। রবি ইবনে সুলাইমান যখন রাসূলকে সালাম দিচ্ছেন, তার বন্ধুরা দেখলেন এক বন্ধুকে হুট করে সে একটা থলে দিয়ে বললেন যে, বন্ধু তোমার সাথে আমার কোনো কথা নাই। বন্ধু বলতেছে,
তুমি নাকি হজ করতে আসবে না। কি নাটক শুরু করলে? আমাকে কাছ থেকে বিদায় নিয়ে বাসায় গেলে আবার দেখি তোমাকে। তা আমাকে আবার তুমি কি শুরু করছো বলো তো? বলো যে আগে এই আমার ব্যাগটা নেও, তোমার সাথে এখন কোনো কথা নেই, যা কথা পরে। হজ শেষ করে সবাই বাড়িতে যখন রওনা হলেন, বাড়িতে এসে ওই যে ব্যাগ, এই ব্যাগটা রবি ইবনে সুলাইমানের বাসায় নিয়ে যাবে, যে এটা তো রবির ব্যাগ। বাসায় নিয়ে ব্যাগটা যখন রবি ইবনে সুলাইমানকে ডাক দিল, এই আব্বা আসো নাকি বাসায়? ব্যাগ দিয়ে বলতেছে, তুমি তো আমাদের সাথে মুনাফিকি করলা, আমাদের সাথে তুমি তো মিথ্যা কথা বললা, তুমি আমাদেরকে বললা হজে যাবা না, আবার তোমাকে দেখি আমরা রসুলের রওজার পাশে, তুমি আমাদেরকে বললা হজে যাবা না, সেখানে যা দেখি তুমি হজ করতেছো, শয়তানকে পাথর মারতেছো, কি ব্যাপার? রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে হা করে তাকিয়েছে, কি কয়, কি বলো তোমরা? আমি তো হজে যাই নাই। আমাদের সাথে মিথ্যা কথা বলো, তাই না? আমাদের সাথে মিথ্যা কথা বলো। আমরা তোমাদেরকে, আমরা প্রত্যেকটা বন্ধু তোমাদেরকে তোমাকে দেখছি, প্রত্যেকটা কাজেই আমরা তোমাকে দেখছি, তুমি আমাদের সাথে কথা বলো না, আর তুমি আজকে মিথ্যা কথা বলো। রবি ইবনে সুলাইমান বলতেছে, শোনো, আমি অরিজিনালি হজে যাই নাই। বিশ্বাস না হলে গ্রামবাসীর কাছে শোনো, বিশ্বাস না হলে আমার পরিবার, আমার বউ বাচ্চার কাছে শোনো, আমি হজে যাই নাই। তাহলে হজে গেল কে? এই কথা বলে রবি ইবনে সুলাইমান ঘরে চলে আসলেন। রাত হয়ে গেল। রাত যখন হয়ে গেল, 2-1 মিনিট এদিক সেদিক করে রাত যখন হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে রবি ইবনে সুলাইমান দোয়া করল, আল্লাহ, আমি তো হজে যাই নাই, মানুষরা আজকে আমাকে কত রকমের কথা বলতেছে, মিথ্যাবাদী বলতেছে, আল্লাহ গো, আপনি আমাকে কি খেলার মধ্যে ফেলাইলেন? রবি ইবনে সুলাইমান দোয়া করতে করতে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ঘুমের মধ্যে থাকা অবস্থায় রবি ইবনে সুলাইমান স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এসে হাজির হয়ে গেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমানের সামনে রাসূল সামনে এসে হাজির হয়ে গেছে। রবিকে বলতেছে, রবি উঠে দাঁড়াও। রবি ইবনে সুলাইমান উঠে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রবি, তুমি যে কাজ করেছো, তুমি আমার বংশের মান সম্মান বাঁচাইছো, তুমি একজন অনাহারীর মুখে আহার তুলে দিয়েছো। রবি ইবনে সুলাইমান রে, তুমি তো হজে যাও নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে তোমার রূপে একজন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বদলে একটি ফেরেশতাকে হজ করিয়েছে। রবি ইবনে সুলাইমান রে, তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবা, প্রত্যেক বছরে তোমার মতো একজন ফেরেশতাকে দিয়ে, তোমার রূপে একজন ফেরেশতাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরে হজ করাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন রবি ইবনে সুলাইমান কি কাজ করছিল বলেন তো? শুধুমাত্র অনাহারীর মুখে আহার তুলে দিয়েছিল। খাবার তুলে দেওয়ার কারণে হজে যাবে, এই হজের টাকা দিয়েছে অনাহারীর মুখে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ।